বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল-মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা বাবু মা জা'a মিনাত তাগলিজ ফি মান আবাদাল্লাহা ইনদা কবরি রাজুলিন সালিহ ফাকাইফা ইযা আবাদা। ফিস সাহিহ আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না উম্মা সালামাতা যাকারাত লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানিসাতান রাআতহা বিআরদিল হাবাশা ওয়া মা ফিহা মিনাস সুওয়ার ফাকালা উলাইকা ইযা মাতা ফিহিমুর রাজুলুস সালিহ আওয়াল আবদুস সালিহ বানাউ আলা কবরিহি মসজিদান ওয়া সাওয়ারু ফিহি তিলকাস সুওয়ার উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ ফাহাউলাই জামাউ বাইনাল ফিতনাতাইন ফিতনাতুল কুবুর ওয়া ফিতনাতিত তামাসিল। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই, যার জন্য সমস্ত ইবাদত বন্দেগী, রুকু, সিজদা, দোয়া সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আর আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহ পাকের হকের কিছু দেওয়া হচ্ছে শিরক। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি তৌহিদের দিন ইসলাম নিয়ে এসেছেন। আজকের কিতাবুত তাওহীদে দর্সের বিষয়বস্তু হচ্ছে কোন সৎ লোকের কবরের পাশে আল্লাহ পাকের ইবাদতের বিধান। কোন নেক লোক, ওলিউল্লাহ, আল্লাহ পাকের ওলি, আর প্রত্যেক মুমিনই আল্লাহ পাকের ওলি, আর যে যত ভালো মুমিন সে তত ভালো ওলি। কোন নেক লোকের কবরের পাশে আল্লাহর ইবাদত করা, নামাজ পড়াই হোক, আর কোরআন তেলাওয়াতি হোক, আর জিকির আজকার করাই হোক, আর দোয়া করাই হোক, যে কোনো ইবাদত বন্দেগী করা কোন নেক লোকের কবরের পাশে অবস্থান করে বসে, যে এই কবরের পাশে, এই ধারণা নিয়ে যে কবরের পাশে বসে দোয়া করলে, জিকির আজকার করলে, কোরআন তেলাওয়াত করলে, কবর পাশে নামাজ পড়লে, যেহেতু আল্লাহ পাকের ওলির কবর, সেজন্য এর পাশে আল্লাহ পাকের ইবাদত করলে, নেকির কাজ করলে ওর ফলাফল বেশি, ওতে বেশি লাভ আছে, ওতে বেশি সওয়াব আছে। দোয়া করলে দ্রুত কবুল হবে, জিকির আজকার করলে ওর ফজিলত বেশি হবে, নামাজ পড়লে ওর সওয়াব বেশি হবে। কবরের পাশে যদি এই ধারণা রাখে, তো সেই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কত শক্ত বাণী উচ্চারণ করা হয়েছে, কঠোর কথা বলা হয়েছে, অর্থাৎ কঠোরভাবে নিষিদ্ধ। কারণ আল্লাহ পাকের ইবাদত করলেও যেহেতু কোন কবরকে নেক লোকের কবর মনে করে কবরের পাশে ইবাদত বন্দি করলে বেশি সওয়াব হবে, এই ধারণা হচ্ছে অনইসলামিক ধারণা, বিদাতি ধারণা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখেননি। আর তারপরে আল্লাহ পাকের ইবাদত কবরের পাশে করতে করতেই শয়তান সুযোগ নেবে এই লোকগুলি অথবা এই লোকের আগামী প্রজন্ম, তাদের ছেলে মেয়েদের মাঝে, যে তোরা এরা এত নেক লোক, ওলি লোক, যাদের কবর কাছে বসে আসিস, আল্লাহর ইবাদত করছিস, এরাই তো দিতে পারে। এমন একটি বিদাত, যে বিদাত শিরক পর্যন্ত পৌঁছাতে পারে। এই জন্য এই ক্ষেত্রে কঠোর বাণী উচ্চারণ করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। তারপরে লেখক বলছেন যে আল্লাহ পাকেরই ইবাদত করলো একজন লোক নেক লোকের কবরের পাশে, ওই নেক লোকের পূজা করেনি, নেক লোকের কাছে দোয়াও করেনি, ওকে সেজদাও করে না, ওর জন্য নামাজ পড়ে না, আল্লাহর জন্যই করছে, কিন্তু কবরের পাশে বসে যেহেতু করছে, সেই জন্যই যদি এত কঠোর নিষেধাজ্ঞা থাকে আর শাস্তির কথা থাকে, লানতের কথা থাকে, ফাকাইফা ইযা আবাদা, তাহলে ওই লোকের অবস্থা কি হতে পারে, যেই লোক সরাসরি ও কবরেরই পূজা করে, কবরকে সেজদা করে, কবরকে উদ্দেশ্য করে নামাজ পড়ে, কবরওয়ালার কাছে মনের কামনা বাসনা পেশ করে, আমাকে উদ্ধার করো, আমার রোগ ভালো করো, আমাকে ছেলে দাও, আমার বালা মুসিবত দূর করো ইত্যাদি, এই যদি করে, তো ফাকাইফা, তার অবস্থা কি হতে পারে। এই মর্মে কয়েকটি হাদিস নিয়ে এসেছেন
লেখক রহমতুল্লাহ আলাইহি। প্রথম হাদিস সহিহ বুখারীতে রয়েছে, বলছেন ফিস সহিহ বুখারীতে রয়েছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না উম্মা সালামাতা যাকারাত লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মা সালামা, সালামার মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক বিবির নাম ছিল উম্মা সালামা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বর্ণনা করছেন যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আলোচনা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কানিসাতান, একটি গির্জার কথা, গির্জার বিষয়টি আলোচনা করলেন। রাআতহা বিআরদিল হাবাসা, যে গির্জাটি তিনি দেখেছিলেন হাবশার ভূমিতে, হাবাসা দেশে, আবেসিনিয়া, বর্তমান ইথিওপিয়া হচ্ছে হাবাসা, ইথিওপিয়া দুই ভাগে, হাবাসা দুই ভাগে, ইথিওপিয়া হয়েছে আর এরিট্রিয়া হয়েছে। তো এই হাবাসায় গির্জা দেখেছিলেন, যে গির্জাতে কি ছিল ওই অবস্থাটা দেখেন। বলছে অমাফিহা মিনাস সুওয়ার, আর যা কিছু তাতে ছিল ছবি, ছবি অঙ্কিত ছিল, দেয়াল, গির্জার দেয়ালে দেয়ালে ছবি অঙ্কন করা ছিল মানুষের, নেক লোকদের, হ্যাঁ ভালো মানুষদের। ফাকালা, এই আলোচনা যখন করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যা তিনি দেখেছিলেন ওই সময়ে যখন তিনি তার আগের স্বামী আবু সালামার সাথে হিজরত করে গিয়েছিলেন মক্কা থেকে প্রথম হিজরতে হাবাসায়। আপনারা জানেন যে সিরাতের কিতাবাতে দুই হিজরতের কথা রয়েছে। হ্যাঁ, প্রথম হিজরত হয়েছিল, হিজরত মানে দেশান্তর, নিজের দেশ ছেড়ে অন্য দেশে যাওয়া, নিজের এলাকা ছেড়ে অন্য এলাকা যাওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব জুলুম অত্যাচার দেখলেন মুসলিমদের উপর, সাহাবায়ে কেরামদের উপর মক্কাতুল মুকাররমায়, তখন বললেন দেখো তোমাদের মধ্যে যারা ইচ্ছুক তারা মক্কা ছেড়ে হাবাসায় চলে যেতে পারে। ফাইন্না ফিহা মালিকান আদিলান, কারণ ওখানে একজন ন্যায়পরায়ণ বড়ই ইনসাফওয়ালা রাজা রয়েছে, বাদশা রয়েছে। লা ইউযলাম ইনদাহু আহাদ, সেখানে গেলে কারো উপর জুলুম কেউ করতে পারবে না। এই আবু জাহল, আবু লাহাবের দল, উতবা সাইবা, কাফেরদের দল এই মক্কা থেকে ওখানে তোমার উপর জুলুম অত্যাচার করতে পারবে না। সুতরাং তোমরা যদি চাও সেখানে হিজরত করে যেতে পারো। আল্লাহ পাকের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হুকুম হয়নি, অনুমতি হয়নি, সেজন্য তিনি সেই জুলুম অত্যাচারের মাঝেই যেসব সাহাবীরা নির্যাতিত হয়ে থেকে গেছেন বা যেতে পারছেন না তাদের সাথে মক্কাতেই থেকে গেলেন, আর আল্লাহর অপেক্ষায় থাকলেন আল্লাহ পাকের নির্দেশের, যে কখন হিজরতের হুকুম হয় তখন হিজরত করব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বিনা হুকুম, বিনা ওহীতে একটি কদম ওঠান নাই। আর বাকি সাহাবায়ে কেরামদেরকে অনুমতি দেওয়া হলে যে তোমরা হিজরত করতে পারো। প্রথম হিজরত করে গিয়েছিলেন কোথায় বললাম? হাবাসায়, হাবাসা আবেসিনিয়ায়, এটাই ছিল প্রথম হিজরত। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন হুকুম আসলো পরে হিজরতের, মদিনার হিজরতের, আর মদিনায় দেখা গেল যে মাশাআল্লাহ লোকজন তৈরি হয়ে গেছে এখানে আনসাররা, তখন হিজরত করলেন। আর সাহাবায়ে কেরামরা তখন মক্কাতে হিজরত করা শুরু করলেন। হাবাসার লোকেরা যখন জানতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর মক্কায় নেই, মদিনায় চলে গেছেন, আর মদিনায় জুলুম অত্যাচারের কোনো আশঙ্কা নেই, মদিনায় চলে যায়, রাসূলুল্লাহ যেখানে সেখানে আমরা হিজরত করে চলে যাই। তারা প্রথম হিজরত করেছেন হাবাসায়, হাবাসাতে আবার মদিনায় হিজরত করে চলে আসলেন। তারা সমুদ্র পাড়ি দিয়ে আবার চলে আসলেন, এই আরব উপদ্বীপে ঢুকলেন আর মদিনায় চলে গেলেন, দ্বিতীয় হিজরত। অনেক সাহাবায়ে কেরাম এরকম দুই হিজরত করেছে আল্লাহ পাকের জন্য, দুনিয়ার গরজে, পেটের জন্য না। যেমন আজকাল পেটের জন্য দুনিয়া ছোটাছুটি করছে মানুষ, দিনকে কুরবানি করে দিয়ে ছেড়ে দিয়ে দিন জাগ জাগ, ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার, কে ইহুদি হবে, খ্রিস্টান হবে, মুসলিম থাকবে থাকবে না, নামাজি থাকবে থাকবে না, দিন শিখতে পাবে পাবে না, ওই সব মাথার ব্যথা না। হ্যাঁ, গ্রিন কার্ড হইলেই হলো, আর ওই রকম পশ্চিমা দেশের কোন একটা নাগরিকত্ব পেলেই হইলো, ওই সব দেশে গেলে সুখের জীবন আমি কাটাবো, আমার ছেলে মেয়েরা কাটাবে, এই সব স্বপ্নে আজকাল অনেক মুসলিমরাই মুসলিম দেশ ছেড়ে কাফের দেশে হিজরত করছে, যেটা আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করেছেন। অস্থায়ীভাবে যাবে আর সেখানে দিনের কাজ করে, দাওয়াতের কাজ করে, অথবা ব্যবসা বাণিজ্য করে, অথবা এমন শিক্ষা যে শিক্ষা মুসলিম দেশে নেই সেই শিক্ষা সেখান থেকে নিয়ে আবার সেখান থেকে ব্যাক করবে, ফিরে আসবে। এটা হচ্ছে দ্বীন ইসলামের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, ঈমান ইসলাম নিজের রক্ষা করার জন্য, জুলম অত্যাচার থেকে বাঁচার জন্য হিজরত করেছিলেন। এগুলো উদ্দেশ্য ছিল, পেটের জন্য না, পয়সার জন্য না। তো হিজরত করেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর সাথে, আবু সালামার সাথে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইন্তেকাল হয়ে গিয়েছিল
ইন্তেকাল হয়ে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন আবু সালমাকে, উম্মে সালামাকে বিয়ে করেছিলেন। বলছেন যে আমি ওই গির্জা দেখেছি, গির্জাতে ছবি আঁকা রয়েছে। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন শোনেন। বলছেন উলাইকা ইযা মাতা ফীহিমুর রাজুলুস সালিহ, এই সব লোকেরা ওরা কারা? যারা ওই হাবশা দেশে বাস করে। হাবশা দেশে খ্রিস্টানরা বসবাস করত, আর এখানে খ্রিস্টানদের সাথে আহলে কিতাব ইহুদিদেরকে বোঝানো হচ্ছে। তো ইহুদি খ্রিস্টানদের চরিত্রের কথা বলা হচ্ছে, তাদের শিরক কুফরির কথা বলা হচ্ছে। বলে উলাইকা, এই ইহুদি খ্রিস্টানরা, ইযা মাতা ফীহিমুর রাজুলুস সালিহ, যখন তাদের মাঝে কোন নেক ব্যক্তি ইন্তেকাল করত। রাজুলুস সালিহ বলেছেন বর্ণনাকারী, অথবা আল আব্দুস সালিহ, নেক বান্দা, হ্যাঁ, ওলি আউলিয়া যাদেরকে মুসলিমদের ভাষায় বলা হচ্ছে, যখন ইন্তেকাল করে যেত, বানাও আলা কবরিহি মসজিদান, তখন একটা কাজ করত কি, যে তার কবরের ওপর কি করত? মসজিদ বানিয়ে নিত, মসজিদ নির্মাণ করে নিত। নিষিদ্ধ কাজ কবরের ওপর মসজিদ নির্মাণ করা। গত সপ্তাহে বলেছিলাম কবর মসজিদ নির্মাণ করার একটা অর্থ হচ্ছে যে কবরের ওপর আসলেই ঘর বানালো মসজিদ, সে গম্বুজ আকারে তৈরি করে, আর ঘরের আকারে তৈরি করে, আর সেখানে নামাজ পড়া বা সেজদা করা শুরু করলো। আরেকটা হচ্ছে যে হয়তো ঘর নির্মাণ করলো না, কবরের ওপর কিছু নির্মাণ করলো না, খোলায় কবর আছে, কিন্তু কবরকে সেজদার স্থানে পরিণত করলো, কবরকে উদ্দেশ্য করে সেজদা করলো, কবরকে সামনে করে সেজদা করলো বা নামাজ পড়া শুরু করলো। সবগুলি এই হাদিসের আওতাভুক্ত, এগুলির উপর লানত রয়েছে, আল্লাহ পাকের অভিশাপ রয়েছে। যেসব দেশে কবরের ওপর, কবরকে মাজার বানিয়ে তার উপর গম্বুজ তৈরি করা আছে, ঘর নির্মাণ করা আছে, আর সেসব কবরে তোয়াফ হচ্ছে, সেসব কবরে চাওয়া হচ্ছে, সেসব কবরকে সামনে করে নামাজ পড়া হচ্ছে, সেজদা করা হচ্ছে, সেসব জায়গায় আল্লাহ পাকের লানত রয়েছে। আর যারা এসব করে তাদের উপর আল্লাহ পাকের লানত রয়েছে, এবং এরা নিকৃষ্ট আল্লাহ পাকের মখলুক। এটা নিজের কথা নয়, শোনেন তারপরে কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইহুদি নাসারারা নেক লোকদের কবরের ওপর মসজিদ বানিয়ে নিত, সেজদার স্থানে পরিণত করত, ওয়াসাওয়ারু ফিহে তিলকা সুয়ার, এবং তাতে তারা ওই নেক লোকদের ছবি অঙ্কন করে নিত। তাহলে দুই রকমের কাজ করত। একটা কি, কবরটাই সেজদা করা শুরু করত, কবরকে সেজদার স্থানে পরিণত করত। ওর দুটো অবস্থা হইতে পারে, আল্লাহকে সেজদা করছে কিন্তু কবরের কাছে গিয়ে, এটা হইতে পারে, আবার এটা হইতে পারে যে কবরকে সেজদা করা, দুটোই করতো ওরা, দুটোই করতো। যেমন আজকাল মুসলিম সমাজের যেসব বিদআতপন্থীরা রয়েছে, তারাও এরকম দুই ভাগে বিভক্ত রয়েছে। একদল সরাসরি কবর আল্লাহর কাছে চায়, যে কবর আল্লাহ দিতে পারে, ওলি আউলিয়া গৌস কুতুব, হ্যাঁ, জিলানি চিশতি, এরা দিতে পারে, সুতরাং আজমেরে যায়, শাহজালালে যায়, আর ওই কবর আল্লাহর কাছে চায়। তো এরা সরাসরি বড় শিরক করে, সরাসরি বড় শিরক করে। তো এটা ইহুদি নাসারা করতো। আর একটা যে না না না, আমরা তো ওদের কাছে চাইতে যাই না, আমরা মনে করি ওরা ওলিয়া উলিয়া, আল্লাহ পাকের নেক বান্দা, খাস বান্দা ছিলেন, সুতরাং তাদের মাজারে গিয়ে, তাদের কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে দোয়া করি, তাদের মাজারে গিয়ে আল্লাহ পাককে সেজদা করি। দুটোই ক্ষেত্রে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা কেমন লোক, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, এরাই হচ্ছে সৃষ্টির মধ্যে সবচাইতে বদ। শাররুন, শার মানে কি, নিকৃষ্ট, বদ। আর খায়রুন ওর বিপরীত, খায়র মানে ভালো, শাররুন মানে সবচাইতে বেশি নিকৃষ্ট। ইসিম তাফজিলের অতিরিক্ত, যেটা সুপারলেটিভ ডিগ্রি বলা হয়, হ্যাঁ, সবচাইতে বেশি নিকৃষ্ট ওরা আল্লাহর নিকটে, সৃষ্টির অধিক নিকৃষ্ট, বদ মানুষ, খারাপ, নিকৃষ্ট। তাহলে আল্লাহ পাকের সৃষ্টি শুধু মানুষ না, আল্লাহ পাকের সৃষ্টি গরু, ছাগল, ভেড়া, হ্যাঁ, পশু পাখি, ওদের চাইতে বেশি নিকৃষ্ট কারা? যারা শিরক করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, সহিহ বুখারী হাদিস প্রমাণ করে, যারা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে যে ওরা দিতে পারে, আল্লাহ ছাড়া অন্যের কাছে রোগের আরোগ্য তলব করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে মনে করে যে ছেলে মেয়ে পাবো, বালা মুসিবত দূর হবে, তাদের কাছে চাইলে, এরা আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। এই কথাই তো কোরআনে কারীমে আল্লাহ পাক একাধিক জায়গায় বলেছেন, ইনহুম ইল্লা কাল আনাম, তারা তো চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল্লু সাবিলা, বরং চতুষ্পদ জন্তু চাইতে বেশি নিকৃষ্ট। সূরা ফুরকান রয়েছে, আর এক আয়াত রয়েছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বরং ওর চাইতে বেশি নিকৃষ্ট, অধম। তারপরে লেখক বলছেন যে এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম, ফাহাউলাই জামাউ বাইনাল ফিতনাতাইন, এই লোকেরা ইহুদি নাসারারা দুই রকমের ফিতনা একত্রিত করেছিল। কি করেছিল?
ফিতনাতুল কবর, এক কবরের ফিতনা, কবর দিয়ে মানুষ শিরকের ফিতনা লিপ্ত হয়েছে। কবরকে মাজার নাম দিয়েছে, পাকা কবর হলে ওর নাম মাজার, কবর নাই, তাই না? হ্যাঁ, নবীর কবর নাম কি? রওজা, কবর নাই। আর ওই কবরওয়ালা যেহেতু মাজার, সেই জন্য আমার বাপ মায়ের কবরের মতো না, আপনার বাপ মায়ের কবরের মতো না, আপনার গ্রামবাসীর ওই গরিবদের কবরের মতো না। এই মাজার মানে মাজারওয়ালা দিতে পারে, মাজারওয়ালা রোগ ভালো করতে পারে, মাজারওয়ালার কাছে পাওয়া যেতে পারে, মাজারওয়ালারা মরে মারা যায় না, চোখের আড়াল হয়ে যায়, এরা সব বেঁচে আছে। এসব শিরকি আকীদা ঢুকে পড়ে। তো এই কবরের ফিতনা শুরু হয়েছে ইহুদি নাসারাদের মধ্যে, ওয়া ফিতনাতুত তামাসিল, আর মূর্তির ফিতনা, ছবি অঙ্কন করে। ছবি অঙ্কন কথাটি ব্যাপক, দেয়ালে ছবি অঙ্কন করাই হোক, হ্যাঁ, আর না হয় কোন পাথর দিয়ে, পাথর কেটে বা মাটি দিয়ে অথবা খড়কুটা দিয়ে তৈরি করে, যেমন অমুসলিম হিন্দুদের দেবদেবী এর যেমন মূর্তি তৈরি করা হয়েছে, দুটোই হচ্ছে সূরা, দুটোই হচ্ছে সূরা। তো ওই দুই রকমের ফিতনা একত্রিত করেছিল কারা? ইহুদি নাসারারা। আর আজকেও পৃথিবীতে দুই রকমেরই শিরক আছে, তাই না? দুই রকমের শিরক আছে, হয় মূর্তি পূজা, দুর্গা পূজা, আর না হলে দরগা পূজা, কবর পূজা, মাজার পূজা। দুর্গাকে কেউ সেজদা করেছে, দেবদেবীকে সেজদা করেছে, আর কেউ গৌস কুতুব আবদালকে, মাজারকে সেজদা করছে। কেউ দেবদেবীর কাছে চাইছে সরস্বতী বিদ্যা দেবে, লক্ষ্মী তাদের রুজি দেবে, এইসব হিন্দু আকীদা। আর এরা মনে করে যে জিলানি, চিশতি এরা আমাদের সন্তান দেবে, রোগ ভালো করবে, এরা মনের কামনা বাসনা পূরণ করে, এদের মাজারে চাদর চড়াইলে মনের আশা পূরণ হয়, ইত্যাদি ইত্যাদি। একই রকমের আকীদা, শিরকি বিশ্বাস মওজুদ রয়েছে, শুধু রূপ রেখার পার্থক্য, চেহারার পার্থক্য। কবর পূজা আর এটা হচ্ছে মূর্তি পূজা, দুর্গা পূজা আর দরগা পূজা। এই কথাই লেখক বলছেন যে এটা ইহুদিদের সুন্নাত, খ্রিস্টানদের সুন্নাত, এটা তাদের আদর্শ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। ফাহাওলাই জামাউ বাইনাল ফিতনাতাইনি, এই ঘটনা দ্বারা বোঝা গেল যে এরা দুই রকমের ফিতনা লিপ্ত হয়েছিল, এক কবর পূজার ফিতনায়, আর এক হচ্ছে মূর্তি পূজার ফিতনায়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বললেন যে নেক লোক মারা গেলে কবরের উপর মসজিদ তৈরি করত, কবরের ফিতনা লিপ্ত হলো, কবরে সেজদা করা শুরু করত। আর এক ফিতনা হচ্ছে ওয়াসাওয়ারু ফিহি তিলকা সুওয়ার, আর ওদের ছবি অঙ্কন করে নিত বা মূর্তি তৈরি করে নিত। দুই রকম ভাবে পূজা ইহুদি নাসারা শুরু করেছে, আর তাই হচ্ছে আজকে আমাদের ভারত উপমহাদেশে মুসলিম যারা দিন ইসলাম বুঝে না, তাওহীদ বুঝে না, তারাও শিরিক করেছে, কিন্তু কবর মাজার আকারে। আর যারা মুসলিম যেমন হিন্দু বা অন্যান্যরা রয়েছে, তারা মূর্তি পূজা করছে। ওয়ালাহুমা, আর বুখারী মুসলিমে রয়েছে আনহা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলছেন, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। নুজিলা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নাজাল আল মউত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যখন নেমে আসলো, ইন্তেকালের, মওতের নির্দেশ আল্লাহ পাকের যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হবে। হাদিসে কি বলা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মওতের সময় ঘনিয়ে আসলো, তাফিকা ইয়াতরাহু খামিসাতাল, আরো সামনে হাদিসগুলি আসছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওতের কথা বলা হয়েছে। হ্যাঁ, সেগুলি কোরআনে কারীমে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা হয়েছে। আমাদের দেশের বিদআতপন্থীরা বলে যে নবী বেঁচে আছেন, নবীর মওত বলে বিয়াদবি, মারাই যাননি। তো আল্লাহ লা ইলাহা ইল্লাহুল হাই, আয়াতুল কুরসি পড়ে আল্লাহকে হাই বলছে, আর নবীকে হায়াতুন নবী, নবী বেঁচে আছেন বলে নবীকে আল হাই বলছে। তো এদের আয়াতুল কুরসিতে শুধু আল্লাহ পাকের গুণ বয়ান করা হয়নি, তো রাসূলও তো শরীক, তাই না? চিন্তা করেন আপনি, তাহলে মন্ত্র পড়ছেন আয়াতুল কুরসির। দুঃখের বিষয় যে আমাদের দেশের মানুষরা কোরআন তো তেলাওয়াত করে কিন্তু অর্থ বুঝে না, যার ফলে শিরকে লিপ্ত, আল্লাহর সাথে শরীক। আল্লাহকে চিরঞ্জীব আল হাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাই, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। কোরআনে কারীমে বহু আয়াত আল্লাহকে হাই বলা হয়েছে, নবীকে কোন জায়গায় হাই বলা হয়েছে, কোরআনে কারীমে আছে হাই। হ্যাঁ, বড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে ইন্নাকা মাইয়িত, হে নবী তুমি মারা যাবে, মৃত। মাইয়িত মানে কি? মাইয়িত মানে জীবিত না, মাইয়িত মানে জীবিত না, হায়াতুন নবী না, মাইয়িত মানে মৃত। ইন্নাকা নিশ্চয় আপনি মৃত, আল্লাহ বলছেন।
বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় যখন ঘনিয়ে আসলো তাফিকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াজহি, তখন তার একটি চাদরকে তিনি নিজ মুখমণ্ডলের ওপর দিতে লাগলেন। অশান্তি বোধ করছিলেন, আর মানুষ যখন অশান্তিতে থাকে তখন অবস্থা পাল্টাতে থাকে, যে এভাবে শান্তি পায় না, তো অন্যরকম হই, তাহলে হয়তো শান্তি পাবো। যারা এরকম অসুস্থ হয়েছেন বা কোনো কষ্ট হয়েছে তারা বুঝতে পারবেন। আপনার অস্থিরতা যখন দেখা দিবে, আপনি লম্বা এভাবে শুইলেন, নাক বন্ধ হয়ে যাচ্ছে, সর্দি চেপে ধরেছে, কাশি চেপে ধরেছে, আর মুখ শুকিয়ে যাচ্ছে, ঘুম হচ্ছে না, কাত হইলেন ডান দিকে, ওই দিকেও শান্তি পাচ্ছেন না, আবার বাম দিকে, বুঝতে পেরেছেন? অথবা যে কোনো এরকম মানুষের ব্যাধি হোক, পেটে ব্যথা, ছটপট করছেন, একবার এদিকে একবার ওইদিকে একবার ওইদিকে, যে না এভাবে শান্তি পাবো, হ্যাঁ না শুয়ে শান্তি পাচ্ছেন, একটু বসে যায় তাহলে হয়তো শান্তি পাবো, ঠিক না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ অবস্থায় ব্যাধি খুব বেড়ে গেছিল, রোগ কষ্ট হচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটা স্পষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতা হইলে আবার ব্যাধি কিসের, রোগ কিসের, আর কষ্ট কিসের? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া রাসা, ইয়া রাসূলুল্লাহ মাথায় খুব ব্যথা, প্রচন্ড ব্যথা। নবী সাল্লাল্লাহু আলাইহি বিবি, প্রিয়তমা বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তখন নবী বলছেন যে দেখো শুধু তোমার মাথায় ব্যথা না, ওয়া রাসা, আমারও মাথায় খুব প্রচন্ড ব্যথা। কি বোঝা গেল? যে মা আয়েশার যেমন মাথায় ব্যথা হইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেডাক হতো, মাথায় ব্যথা হইতো, যা প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, কিন্তু মানুষ তিনি নবী রাসূল ছিলেন, আবদুহু ওয়া রাসূলুহু, মানুষ বান্দা ছিলেন আর আল্লাহ পাকের রাসূলও ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চাদরটাকে নিয়ে বারবার করে কি করছিলেন, চেহারার উপর দিচ্ছিলেন, এবার করে ঢেকে দিয়েছিলেন যে এতে হতে শান্তি পাবো, মুখটা ঢেকে শুই। তারপরে মুখ ঢেকে শুইলে শ্বাসটা বন্ধ হইতে লাগে মনে হয়, কম্বল গায়ে দিয়ে শুইবেন, কম্বল গায়ে দিয়ে দেখবেন, যার অভ্যাস নাই পারবেই না। আর কিছু লোকের অভ্যাস আছে, এই মাথা থেকে পা পর্যন্ত ঢেকে সারা রাত ঘুমাইতে পারে, আছে কিছু লোক এরকম, কিন্তু অধিকাংশ লোক যাদের অভ্যাস নেই পারবেন না। কিছুক্ষণ রাখার পরে মনে হচ্ছে শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে, কম্বলটাকে ফেলে দিচ্ছেন, তাই না? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর দিয়ে মুখটাকে ঢেকে নিচ্ছিলেন। ফায়জা তাম্মা বিহা, যখন শ্বাসটা রুদ্ধ কাশাফা, তখন খুলে ফেলতেন, আর রাখতে পারছেন না, কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট, তখন খুলে ফেলতেন। ফাকালা ওয়া হুয়া কাযালিক, দেখেন শেষ অবস্থায় এই সময়টাই কি এমন কোন কথা বলবেন মানুষ যেই সময় দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আর একটা বিবি না আমাদের মতো, হ্যাঁ 9টা বিবি আছে, তাহলে তাদের সম্পর্কে কিছু বলবেন উপদেশ, হ্যাঁ দিন দুনিয়ার কথা, অথবা তাদের সাথে আদর বা বিদায়ের কথা বলবেন, ওইসব কথা বাদ দিয়ে কোন কথাটি বলছেন, কত গুরুত্বপূর্ণ কথা, তাহলে সেটি ছিল, চিন্তা করুন আপনি রাসূলুল্লাহ এই অবস্থায়। তারপরে এটাতে আর একটা বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্ত পর্যন্ত দিনের দাওয়াতকে ভুলেননি। শেষ অবস্থায় দুনিয়া থেকে চলে যাচ্ছেন, বুঝতে পারছেন আর কিছুক্ষণ হয়তো, হ্যাঁ তারপরেও দিনের দাওয়াত, তৌহিদকে ভুলে যাননি, আল্লাহ পাকের তৌহিদ একত্রের দাওয়াত আর শিরক কুফরি থেকে মানব জাতিকে সতর্ক করা ভুলেননি। তাই তিনি ওই সময়টাতেও বলছেন ফাকালা ওয়া হুয়া কাযালিক, তিনি বলছেন এই অবস্থায়, এই অস্থিরতার অবস্থায় বলছেন লানাতুল্লাহ আল ইয়াহুদি ওয়ান নাসারা, আল্লাহ পাকের লানত রয়েছে। আল্লাহ পাকের লানত মানে কি? আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রহমত করবেন না, দয়া করবেন না কার ওপর? ইহুদি নাসারাদের ওপর, ইহুদি খ্রিস্টানদের ওপর। কেন করবেন না? হ্যাঁ রং চেহারা দেখে, যে আল্লাহ রং চেহারা দেখেন, ওদের রং চেহারাটা ভালো লাগলো না, চামড়া তো ভালো অধিকাংশ ইহুদি নাসারাদের, তাই না? না, আল্লাহ পাক চামড়া দেখেন না, কারো দেহ দেখেন না, কারো রূপ চেহারাও দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ তোমাদের রূপ চেহারা দেখেন না, ওয়ালা ইলা আজসাদিকুম, তোমাদের বডিও দেখেন না যে কার বডি কেমন আছে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তবে আল্লাহ পাক দেখেন তোমাদের হৃদয়টা, অন্তরে কি আছে, অন্তরে কতটা ঈমান মজবুত আছে, কতটা শিরক কুফরির উপর ঘৃণা আছে, কতটা আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে, কতটা দ্বীনের চাহিদা আছে, আল্লাহ অভিমুখী তুমি, আর কতটা তোমার মধ্যে তাকওয়া পরহেজগারি আছে, আল্লাহ ভীরুতা আছে, যে তোমাকে 2-4-10 টাকাতে কেনা যেতে পারে, ইমান বিক্রি করে দিতে পারো, খেয়ানত করতে পারো না, তোমাকে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দিয়েও কেনা যেতে পারে না। কেমন মুমিন তুমি?
অন্তর দেখেন। ও আমালেকুম, আর অন্তরে শুধু রেখে দিলে হবে না, অন্তরে যা আছে প্রকাশ পাবে। সেই জন্য তোমাদের অন্তর দেখার পর আল্লাহ কি দেখেন? তোমাদের আমল কর্ম দেখেন, যে হাত পা কি করছে, চোখ কি করছে, তোমার অন্তরে আল্লাহ এবং রসুলের মহব্বত আছে, দিন ইসলামের ভালোবাসা আছে, তো 5 ওয়াক্ত নামাজে যাচ্ছ কিনা, ফজরে যাচ্ছ কিনা, দিন ইসলামের খেদমত করছো না, দিন ইসলাম আল্লাহ পাকের জমিনে শক্তিশালী হোক তার জন্য তুমি শ্রম দিচ্ছ কিনা, তার জন্য তুমি জানমালের কোরবানি দিচ্ছ কিনা ইত্যাদি, সময়ের কোরবানি দিচ্ছ কিনা। দুনিয়ার জন্য তো অনেক সময়, কিন্তু দিন শেখার জন্য না, 1 ঘন্টা সময় হয় না। আর বলে আল্লাহ রসুলের সাথে খুব মহব্বত আছে, কোথায়? মৃত্যু। আমল দেখেন আল্লাহ পাক, আপনার আমল দেখছেন যে আপনার আমলটা কি। তো আল্লাহ পাক কি দেখেন? অন্তর দেখেন, মানুষের অন্তরের অবস্থা কি, আর দেখেন যে আমলটা কি, কর্ম কি। তো এদের অন্তরে শিরক ছিল আর আমলেও শিরক ছিল, সেই জন্য আল্লাহ পাকের লানত হয়েছে। কি জন্য লানত হয়েছে? ইত্তাখাযু কুবুর আম্বিয়াহি মাসাজিদা, তাদের নবীগণের কবরগুলিকে তারা মসজিদে পরিণত করেছিল, সেজদার স্থানে পরিণত করেছিল। কবরগুলির ওপর গম্বুজ তৈরি করে কখনো সেজদা করেছে, আর না হলে কবরকে সাজিয়ে কবরে সেজদা করেছে, কবরকে সামনে করে সেজদা করেছে। সেজদা করা 2 রকম, আল্লাহকে হয়তো সেজদা করেছে প্রথম কিন্তু কবরের কাছে গিয়ে। এই ক্ষেত্রেই যদি লানত হয়, তাহলে কেউ যদি সরাসরি আল্লাহকে বাদ দিয়ে কবরকে সেজদা করে, তাহলে তার উপর কত বড় লানত রয়েছে, কত বেশি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত। এই জন্য কাফের মুশরিক যারা শিরক করে মারা যাবে, চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত, কোনোদিন জাহান্নাম থেকে বেরিয়ে আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই অস্থিরতার অবস্থায় শেষ মুহূর্ত, ইন্তেকালের পূর্ব মুহূর্তে, ইন্তেকালের কয়েক মিনিট আগে কিসসা কাহিনী বয়ান করেছিলেন? ইহুদি নাসারাদের উপর আল্লাহ লানত হয়েছে, কারণ তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে। কিসসা কাহিনী বলছিলেন না? উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল উম্মতকে, মুসলিম জাতিকে সতর্ক করা। তাই বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইউহাযযিরু মা সানাউ, ইহুদি খ্রিস্টানরা যা করেছে এইসব শিরকি কাজ, তা থেকে জাতিকে সতর্ক করছিলেন, মানুষকে সতর্ক করছিলেন, সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করছিলেন যে সাবধান, তোমরাই কাজ করিও না যে আমার ইন্তেকালের পরে আমার কবরকে সামনে করে সিজদা করা শুরু করবে, হ্যাঁ, আমার কাছে চাওয়া শুরু করবে, আমার কবর কাছে কোরআন তেলাওয়াত শুরু করবে, কোরআন খানি শুরু করবে, আমার কবরের কাছে এসে দোয়া করলে, জিকির করলে আর কোরআন তেলাওয়াত করলে বেশি সওয়াব হবে, এসব আকীদা রাখবে। এটা যেন না করো, এই ছিল সতর্ক করা উদ্দেশ্য। ওয়ালাউলা যালিকা, এই আশঙ্কা যদি না থাকতো, যে এমনটা না হয় যে ইহুদি নাসারাদের মতো ধীরে ধীরে দিন ইসলাম থেকে যখন মানুষরা মুসলিমের অজ্ঞ হয়ে যাবে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে পাকা করে নিয়ে কবরের কাছে ওরা আবার ওই ইবাদতবন্দেগী শুরু করবে, চাওয়া শুরু করবে, বা কবর সামনে করে নামাজ পড়া শুরু করবে, যদিও নামাজ আল্লাহর জন্য হোক। ওয়ালাউলা যালিকা, এই ভয় যদি না থাকতো, উবরেজা কবরহু, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা খোলা ময়দানে রাখা হইতো। এখানে আর একটা কারণ বয়ান করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা মা আয়েশার ঘরে কেন হইল? অন্যদের কবর, আবু বকরের কবর, ওমরের কবর, ওসমানের কবর, বাকির কবরস্থানে খোলা জায়গা আছে, তখনও খোলা জায়গাতে চলে, এখনো খোলা জায়গায়, তাই না? সকাল বিকাল আপনি ঢুকতে পারেন, এখন না হয় সকাল বিকাল 2 বার খুলছে, কিন্তু এর আগে হয়তো 24 ঘন্টাই খোলা থাকতো কবরস্থান, খোলা মাঠ ছিল, কোনো প্রাচীরও ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কি একেবারে ঘরের মধ্যে সুরক্ষিত কেন করা হলো? এই জন্য যে এমন না হয় ইহুদি নাসারাদের মতো খোলা জায়গায় থাকলে লোকেরা সুযোগ পাবে, কে 24 ঘন্টা পাহারা দেবে, এসে ওইখানে নামাজ পড়া শুরু করবে, কবরকে সেজদা করা শুরু করবে, কবরকে সামনে করে নামাজ ইবাদতবন্দি করা শুরু করবে, কবর কাছে এসে কোরআন খানি করা শুরু করবে, কবর কাছে এসে দোয়া করা শুরু করবে। ভাববে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের আশেপাশের জায়গা, যেহেতু বিদাতীদের ভাষায় বলছি, তাদের ভাষায় বলছে আরশ কুরসির চাইতে উত্তম। বিদাতীদের কিতাবে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারককে যেই মাটিগুলি, মানে যেই জায়গাটুকু ছুঁয়ে আছে, মানে নবী সাল্লাল্লাহু কবরের জায়গা, এই জায়গা বলছে দুনিয়ার সব জায়গার চাইতে উত্তম, এমনকি মক্কার কাবা শরীফ চাইতে উত্তম, এমনকি আরশ কুরসির চাইতে উত্তম। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। আপনি আশ্চর্য হইলেন না? জি হ্যাঁ, কিতাবের হাওয়ালা চাইলে আমাদের ছাত্র ভাইদের কাছ থেকে জানিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস প্রমাণ করে যে কাবা হচ্ছে আউয়াল বাইত, প্রথম ঘর, তাই না? আর মুবারক আল্লাহ বলেছেন, কাবার প্রশংসা, কাবার বরকতের কথা। তারপরে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মসজিদ,
মোবারক আল্লাহ বলেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সম্পর্কে কোরআন হাদিস নিয়ে আসেন তো দেখি, যে কবরের মাটিগুলি খুব মোবারক, আর তাও মক্কার কাবার ঘরের চাইতে বেশি বরকত। এর দলিলটা দেখান তো দেখি, যে কাবার চাইতে বেশি মোবারক হচ্ছে নবীর কবর, এর একটা দলিল দিতে বলেন তো ওদেরকে। তারপরে ওখানে যদি থেমে যেত তাও বলতাম যে যাক একটু বেদাতি কথা বললো। কিন্তু না, আল্লাহ পাকের আরশ কুরসি, আল্লাহ পাক যার উপর সমুন্নত, সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশের উপর সমুন্নত, সেই আরো আল্লাহর আরশ কুরসির চাইতে নবীর জায়গা উত্তম। কত বড় বেয়াদবি কথা! তাহলে যার জায়গা যত উত্তম সে তত শ্রেষ্ঠ নয়? বলেন। উদাহরণস্বরূপ আপনাদের জায়গা চাইতে আমার এই যে জায়গাটা উত্তম, তাহলে আপনি কি বলবেন? আপনি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? বলেন, সাময়িক বলেন। আমি বলছি যে আপনার শ্রেষ্ঠ, ইমান আমলে তাকওয়ায়। কিন্তু কথা হচ্ছে যে বাহ্যিক দৃষ্টিতে লোকে কি বলবে, যে এনে দর্শ দিচ্ছেন শেখ আর আমরা শ্রোতা, ঠিক না? তাহলে কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের জায়গায় আরশ কুরসির চাইতে উত্তম, তো আরশ ওয়ালা শ্রেষ্ঠ হবে না কবর ওয়ালা শ্রেষ্ঠ? তাহলে ওই বিদাতি ভাইদের কাছে কবর ওয়ালা শ্রেষ্ঠ বেশি আল্লাহর চাইতে। নাউযুবিল্লাহ, এটা কুফরি কথা হয়ে যাবে না? এটা শিরকি কথা হয়ে যাবে না? এটা আল্লাহর সাথে কত বড় বেয়াদবি! আল্লাহ পাক জানে যে এই অবস্থায় এরকম কথা বললে ঈমান থাকবে কি থাকবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে বাইরে এই জন্য রাখা হয়নি যে বাইরে রাখলে যে কোনো জাহিল মূর্খ সুযোগ নিত, আর কবরকে সামনে করে সিজদা করা, নামাজ পড়া, কবর পাশে বসে দোয়া করা, কবর পাশে বসে কোরআন খানি করা, এসব শুরু করতো, যেমন বিদাতি জায়গা তো হচ্ছে। গায়রা আন্নাহু খাশিয়া আন ইউত্তাখাযা মাসজিদান বা গায়রা আন্নাহু খুশিয়া আন ইউত্তাখাযা মাসজিদান, তবে এই আশঙ্কায় করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে কেউ মসজিদের জায়গা বা সিজদার স্থান বানিয়ে না নেয়, সেই জন্য ঘরের মধ্যে কবর দেওয়া হয়েছে। সেই জন্য কি করা হয়েছে? ঘরের মধ্যে কবর দেওয়া হয়েছে, একটি কারণ। আর একটি কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে যে কোনো নবীকে সেই জায়গায় ইউদফানুন নাবিয়্যু হাইসু ইয়ামুত, নবীকে দাফন করতে হবে যেই জায়গায় তার ইন্তেকাল হবে, সেখান থেকে মৃতদেহ সরানো যাবে না। সব নবী সম্পর্কে আল্লাহ পাক এটা বিধান, যেখানে ইন্তেকাল হয়েছে সেই জায়গাতে দাফন করতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম সমস্ত নবী সম্পর্কে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, মুসা, ঈসা, যাকে বল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যেহেতু মা আয়েশার হুজরায় হয়েছে, কক্ষে হয়েছে, সেজন্য সেখানেই দাফন করা হয়েছে, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে যে বাইরে যদি দাফন করা হইতো তাহলে শিরক বিদআতের আড্ডাখানা তৈরি করে নিত। এত ঘরের মধ্যে সুরক্ষিত থাকা অবস্থায় কিভাবে পাইতারা করেছে লোকেরা, কেউ নিজের আরজি পেশ দরখাস্ত লিখে নিয়ে আসছে নবীকে পৌঁছানোর জন্য। জি, প্রায় সব ঘটতে থাকে। কেউ চুমা দেওয়ার চেষ্টা করছে, কেউ কিছু না করতে পারে দোয়া করছে তো নবীর কাছে উঠি, সালাম পড়তে গিয়ে দোয়া করছে নবীর কাছে, অন্তরের কথা বুঝতে পারে না। এই জন্য ওখানে যারা পাহাড়ে আছে, এই কেবলা মুখ হয়ে দোয়া করো, কেবলা দিয়ে মুখ করো, উল্টো দিকে হয়ে দোয়া করো, এই জন্য বলে। কারণ এই আশঙ্কা আছে যে তুমি আল্লাহর কাছে দোয়া করছো নাকি ওই কবরওয়ালার কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করছো তুমি, যেটা শিরক। তারপরে এই কথা মনে করা যায় যে যত বেশি কবরের পাশে ঘনিয়ে আমি দোয়া করবো তত বেশি হটলাইন হবে, আল্লাহর কাছে কবুল হবে, এটাও তো হারাম। এখানে এই জন্য তো নিষেধ করা হয়েছে, কারণ এরা যারা ইহুদি নাসারারা দুই রকমই ছিল। কেউ আল্লাহ ছাড়া ওই কবরওয়ালার কাছে চাইতো বা কবরওয়ালার কাছে দোয়া করতো অথবা সেজদা করতো, আর কেউ মনে করতো যে নবী ওলির যখন কবর তখন এখানে দোয়া করলে, নামাজ পড়লে আর এখানে সেজদা করলে হটলেন, আল্লাহ পাক বেশি রাজি হবেন, বেশি নাকি পাবো। দুই ক্ষেত্রেই লানত করা হয়েছে ইহুদি নাসারাদের উপর। ওয়ালে মুসলিমিন, আর সহিহ মুসলিমে রয়েছে জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কাবলা আন ইয়ামুতা বি50, তার মওতের 5 দিন পূর্বে। দেখেন এখানে কাবলা আই ইয়ামুতা, মাতা ইয়ামুতো, মওত মানে কি? মারা যাওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওতের 5 দিন পূর্বে কে বলছেন? সাহাবী জুনদুব বিন আব্দুল্লাহ। তো সাহাবী এই সহিহ আকীদা বুঝতেন না যে হায়াতুন নবী না ওফাতুন নবী? বলেন দেখি। সাহাবীরা বেশি বুঝতেন না আজকালকার এই নবীকে যারা বলছে যে হায়াতুন নবী তারা বেশি বুঝতো, বা বুঝে? বলেন। সাহাবী বর্ণনা করছেন, সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি শিখেছেন, ওটার নাম ইসলাম। যদিও সেটা ইসলাম হয়, তো আজকের নবীকে হায়াতুন নবী বলা, নবী জীবিত বলা ইসলাম নয়, এটা শিরকি আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 5 দিন পূর্বেও এই কথা বলেছেন
আর শেষ মুহূর্তেও বলেছেন, তাহলে বিষয়টা কত গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলছেন ইন্নী আবরাউ ইলাল্লাহ আন ইয়াকুনা লি মিনকুম খালিল, আমি আল্লাহর কাছে সম্পর্ক ছেদের ঘোষণা করছি। কি থেকে? আন ইয়াকুনা লি মিনকুম খালিল, যে তোমাদের মধ্য থেকে আমার কি অন্তরঙ্গ বন্ধু হবে? না, হবে না। আমার আল্লাহ ছাড়া আর কোনো অন্তরঙ্গ বন্ধু নেই। যদি কোনো বন্ধু অন্তরঙ্গ থাকে সম্পর্ক ছেদ করছি, আল্লাহ ছাড়া আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নেই, ঘোষণা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার অন্তরঙ্গ বন্ধু কে? আল্লাহ। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ, তেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খলিলুল্লাহ। ফাইনাল্লাহ কাদ ইত্তাখাযানি খলিলা, কারণ আল্লাহ পাক আমাকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। কামা ইত্তাখাযা ইব্রাহিম খলিল, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। আর এক হাতে তালি বাজে না। হ্যাঁ, যেমন আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর ইব্রাহিম আলাইহিস সালামকে অন্তরঙ্গ বন্ধু খলিল হিসাবে গ্রহণ করেছেন, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মানুষকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেনি। আবু বকর কেউ নয়, বরং কাকে? একমাত্র আল্লাহকে। নিজের বিবিদেরকেও নয়, বরং কাকে? রব্বুল আলামিনকে। তাই বলছেন ওয়ালাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খালিলান, আমার উম্মতের কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু হিসাবে নিতাম, গ্রহণ করতাম, লাত্তাখাযতু আবু বকরিন খালিলা, তাহলে আবু বকরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে আমি গ্রহণ করতাম। কিন্তু আবু বকর আমার অন্তরঙ্গ বন্ধু না, বন্ধু, কিন্তু অন্তরঙ্গ বন্ধু নয়। অন্তরঙ্গ বন্ধু খালিল। খালিল বলা হয় যার ভালোবাসা হাড়ে হাড়ে, হ্যাঁ, আর রক্তে শিরা উপশিরায় মিশে গেছে। খালাল, খালিল শব্দটি খালাল থেকে, দাঁতের খেলাল করা, দাঁতের ভিতরে ভিতরে যে ঢুকাচ্ছেন আপনি কাঠিটা, এটা হচ্ছে খেলাল। দাড়ির খেলাল করা, উজুর সময় খেলাল করা, হ্যাঁ, বুঝতে পেরেছেন না? তো এটা হচ্ছে খেলাল, ওখান থেকে খালিল মানে তার ভালোবাসা শরীরের প্রত্যেকটি অংশে শিরা উপশিরায় একাকার হয়ে গেছে, মিশে গেছে। এইরকম বন্ধুত্ব একমাত্র আল্লাহ পাকের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আলা, আরো শুনে রাখো, ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়া মাসাজিদা, তোমাদের পূর্বের জাতিরা, পূর্বের জাতি কারা? ইহুদি খ্রিস্টানরা। তারা কি করতো? কানু ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াহিম, তাদের নবীগণের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করতো। মাসাজিদ হয় মসজিদ নির্মাণ করতো, অথবা কিছু নির্মাণ না করলেও ওগুলোকে সাজিয়ে সেজদা করতো কবরকে সামনে করে। আলা, সাবধান, আলা মানে সাবধান। ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা, তোমরা কবরকে সেজদার স্থানে পরিণত করিও না, তোমরা এই কাজ করিও না। তোমরা যদি এই কাজ করো তাহলে ইহুদিদের আর খ্রিস্টানদের সুন্নতে চলবে, তাদের পথে চলবে, আর যে যার পথে চলে তার সাথে আর হাসর হয়, তার সাথে উঠবে। ফাইন্নী আনহাকুম আন যালিক, আমি তোমাদেরকে এটা হতে নিষেধ করছি, বাধা দিচ্ছি, এটা করিও না, কবরকে সেজদার স্থানে পরিণত করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এর থেকে নিষেধ করছি। ইন্তেকালের 5 দিন আগেও বলছেন ফাকাদ নাহা আনহু ফি আখির হায়াতিহি, এই কথাটি এখান থেকে বাকি কথাটা যে রয়েছে এটা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ সময়ে নিষেধ করেছেন। শেষ সময় কি করেছেন? নিষেধ করেছেন। শেষ সময় মানে ইন্তেকালের 5 দিন পূর্বে এই হাদিসটা বলল। সুম্মা ইন্নাহু লাআনা ওয়া হুয়া ফিস সিয়াকি মান ফাআলাহু, আর এটাও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত, অভিশাপ করেছেন ওয়া হুয়া ফিস সিয়াক, ওই সময়টাই যেই সময়ে তিনি মৃত্যু মুখে পতিত ছিলেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে। সিয়াক মানে সিয়াকুল মউত, মওতের মুখোমুখি যখন ছিলেন সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন কার উপর? মান ফাআলাহু, যারা এসব করেছে তাদের উপর। ইহুদি নাসারারা তাদের নবীদের নেক লোকদের কবরকে সেজদার স্থানে পরিণত করেছে, সুতরাং লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের উপর আল্লাহর লানত হোক। এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় বলেছেন? লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওতের হুকুম নেমে এসেছিল। এজন্য এখানে বলে ফি সিয়াক মানে যখন মওতের মুখোমুখি ছিলেন। ওয়াস সালাতু ইনদাহা মিন যালিক, আচ্ছা কেউ যদি সেজদা না করে নামাজ পড়ে তাহলে ওটাও তার অন্তর্ভুক্ত। বলছে আমি কবরকে সেজদা করি না, কিন্তু আমি কবর পাশে নামাজ পড়ছি তাবাররুকের জন্য, তাহলে সেটাও তার অন্তর্ভুক্ত। ওয়াইন লাম ইউবনা মসজিদ, যদি মসজিদ না বানানো হয়, আগে বলেছি যে সে সেজদার স্থানে পরিণত করেছে, মসজিদ বানিয়ে হোক অথবা মসজিদ না বানিয়ে হোক। বলছে যদিও মসজিদ না বানাই, যদি কেউ কবরের পাশে নামাজ পড়ে, কবর পাশে বসে বসে কোরআন খানি করে, কোরআন তেলাওয়াত করে, কবর পাশে বসে বসে জিকির আজকার করে, কবর পাশে বসে কবরকে সামনে করে দোয়া করে,
আর মনে করে যে এখানে হটলাইনে দোয়া কবুল হবে, আল্লাহর কাছেই করছি, তাহলে বিদাত করলো। আর যদি ওই কবর আল্লাহর কাছে দোয়া করে তাহলে শিরিক করলো। তাহলে এর হচ্ছে দুটো অবস্থা। এই সব লম্বা কথাকে সংক্ষেপে বলি যে দুটি অবস্থা। একটা হচ্ছে আল্লাহর কাছে চাইলো কিন্তু কবরের পাশে চাইলো, আল্লাহর জন্য নামাজ পড়লো কিন্তু কবরের পাশে বসে নামাজ পড়লো। আল্লাহ পাকের জন্য ইবাদত বন্দি করলো কিন্তু আল্লাহকে সেজদা করলো, বলছে আমি শুকরানা সেজদা করছি, আমার শুকরানা সেজদা, তেলাওয়াতে সেজদা করছি, কোথায়? কবরকে সামনে করে। মানে এখানে সেজদা করলে বেশি সওয়াব হবে, বেশি ফজিলত পাবো। তাহলে বিদাতি কাজ করলো, গোমরাহ, পথভ্রষ্ট। আর যদি আল্লাহকে বাদ দিয়ে ওই কবর আল্লাহকে সেজদা করে, কবর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওই আমার নবী রসুলকে, ওলিকে, শাহজালালকে সন্তুষ্ট করার জন্য কোরআন খানি করছি, আমি তার কবর পাশে বসে কোরআন পড়েছি কেন? যে আমার বাবা খুশি হবেন, আমার উপর সন্তুষ্ট হবেন। বাবার একটা আমার উপর সুদৃষ্টি থাকবে, তওয়াজ্জুহ থাকবে, এরকম যদি ধারণা করে তাহলে কি করলো? বড় শিরিক করলো। তাহলে দুটো অবস্থা, হয় শিরিক করলো আর না হলে কমপক্ষে বিদাত করলো। আর বিদাত হচ্ছে শিরকের দরজা। খসিয়া আন ইউত্তাখাযা মাসজিদান, আশঙ্কা করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে সিজদার স্থানে পরিণত করা যেন না হয়। ফাইন্না সাহাবাতা লাম ইয়াকুনু লিয়াবনু হাওলা কবরিহি মাসজিদান, কারণ সাহাবায়ে কেরামরা এমন অজ্ঞ ছিলেন না যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের আশেপাশে মসজিদ বানাবেন, মসজিদ তৈরি করে নেবেন আর ওইটাকে পুরো মসজিদে শামিল করে দেবেন, এইরকম সম্ভাবনা ছিল না। কিন্তু আশঙ্কা করেছেন, এই জন্য সেজদার স্থানে পরিণত করা আশঙ্কা করেছেন। একটা হচ্ছে মসজিদ বানানো, একটা হচ্ছে সেজদার স্থানে পরিণত করা। তো বলছেন যে আশঙ্কা করেছেন যে ওটাকে যেন সেজদার স্থানে পরিণত করা না হয়, হতে পারে যে সেজদার স্থানে পরিণত হয়ে যেতে পারে। সাহাবায়ে কেরামরা এমন ছিলেন না যে তারা তার কবরের পাশে মসজিদ বানিয়ে নেবে আর মসজিদ বানিয়ে তারা কবরকে সেজদা করবে, এরকম ছিলেন না। কুল্লু মাওদিন কুসিদাতিস সালাতু ফিহি ফাকাদ উত্তুখিযা মাসজিদান, আর আরবি ভাষায় যেই জায়গাতে নামাজ পড়ার উদ্দেশ্য করবেন সেটা আপনার মসজিদ, সেটা হচ্ছে মসজিদ। এই জন্য গত সপ্তাহে একটি হাদিস বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সারা পৃথিবীকে আমার জন্য কি করা হয়েছে? মসজিদ করা। সারা পৃথিবী কোথায় মসজিদ? এই জায়গাটা মসজিদ নাকি? ইসলামিক সেন্টার, হল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আরদু কুল্লুহা মসজিদ, পৃথিবী এর সব হচ্ছে মসজিদ, ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম, কবরস্থান সিজদার জায়গা নাই, ওয়াল হাম্মাম, আর হাম্মাম পেশাব পায়খানা অথবা গোসলখানা, ওই সব জায়গায় নামাজ পড়ার জায়গা নাই। তাহলে এখানে মসজিদ মানে সিজদার স্থান বোঝানো হয়েছে। বাল কুল্লু মাওদিন ইউসাল্লি ফিহি বা ইউসাল্লা ফিহি, বরং যে কোনো জায়গায় যদি নামাজ পড়া হয় ইউসামা মসজিদান, তাহলে ওকেই মসজিদ বলা হয়। কামা কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুইলাত লিয়াল আরযু মাসজিদান ওয়া তাহুরান, আমার জন্য পৃথিবীর জমিনকে মসজিদ করা হয়েছে আর পবিত্রতার ব্যবস্থা করা হয়েছে। মানে যে কোনো জায়গা থেকে তায়াম্মুম হবে আর যে কোনো জায়গায় সিজদা করতে পারবে, নামাজ পড়তে পারবে। বলে আহমদ বিসানাদিন জাইয়্যিদ আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মারফুআন ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া ওয়াল্লাযিনা ইয়াত্তাখিযুনা কুবুরা মাসাজিদা, রাওয়াহু আবু হাতিম ফি সাহিহি। মুসনাদে আহমদে সুন্দর সূত্রে, সুন্দর সনদে, মানে সহিহ সনদ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু বর্ণিত, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটায় কি রয়েছে দেখেন, ইন্না মিন শিরারিন নাস, নিশ্চয় মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ, মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ, শিরার শাররুনের বহুবচন, সবচাইতে নিকৃষ্ট মানুষ কারা? দুই শ্রেণীর লোক। মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া, যাদেরকে কিয়ামত পেয়ে যাবে জীবিত অবস্থায়, মানে যেই দিন কিয়ামত হচ্ছে, পশ্চিম দিকে সূর্য উঠছে, সেই দিন যারা দুনিয়াতে বেঁচে থাকবে তারা সবচেয়ে নিকৃষ্ট মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ তার আগে মুমিনদের রূহগুলি কবজ করে নেওয়া হবে, কোন মুমিন দুনিয়াতে বেঁচে থাকবে না। কারণ মুমিনরা এই কিয়ামতের ভয়ঙ্কর অবস্থার আযাব দেখবেন না, পাবেন না, তার আগে তাদের ইন্তেকাল হয়ে যাবে, আরামে ইন্তেকাল হয়ে যাবে। আর একমাত্র নিকৃষ্ট কাফের, বিধর্মী, বেদিন, পাপিষ্ট, পেট পূজারী তারাই থাকবে, তাদের উপর কিয়ামত কায়েম হবে। এই জন্য সহিহ হাদিসে রয়েছে, বহু হাদিস রয়েছে, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক, কিয়ামত কায়েম হবে না, একমাত্র কিয়ামত কায়েম হবে কাদের ওপর? যারা সৃষ্টি নিকৃষ্ট, তাদের ওপর। নিকৃষ্ট মানুষরাই শুধু দুনিয়াতে থেকে যাবে, যাদের অন্তরে কোনো ঈমান থাকবে না, দ্বীন ইসলামের ফরজ ওয়াজিব থাকবে না, এরকম বেনামাজি, জন্মসূত্রে মুসলিম হয়ে বেনামাজি,
তৌহিদ বুঝে না, দিনের কোনো জ্ঞান নেই, কি তৌহিদ, কি শিরক, কি সুন্নত, কি বেদাত কিছুই বুঝে না, এইরকম লোকগুলি শুধু থেকে যাবে। পেট ছাড়া কিছু বুঝে না, যেখানে পেট সেখানে হাজির, হ্যাঁ, যেখানে দুনিয়ার গরজ হাসিল হবে সেখানে হাজির, কিন্তু আল্লাহ পরকাল কিছুই সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা নেই, চিন্তাও নেই। আজকাল অনেক মানুষ 50-60 বছরের জীবন কাটিয়ে দিচ্ছে। যদি জিজ্ঞাসা করেন সারা জীবনে কখন আপনার এই চিন্তাটা হয়েছে? দুনিয়ার তো অনেক চিন্তা করলেন, নিজের পরিবার পরিজন, ছেলে মেয়ে কি খাবে না খাবে, কি করব না করব, কিন্তু কোনোদিন চিন্তা করেছেন যে আপনি কোথা থেকে এসছেন আর কোথায় যাচ্ছেন, আর এই মতের পরে আপনার কি দশা হবে, কোথায় যাবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, একদিনও চিন্তা করেছেন? আজকালকার মুসলিম সমাজের যে অবস্থা, অধিকাংশ মুসলিমদের অবস্থা যে হাহালাদ্রি, না ভাই ওই সব তো বুঝি না কিছু, কোনো চিন্তা নেই। 50-60 বছরের জীবন চলে গেল, একবার কোনো অনুশোচনা হলো না, হ্যাঁ, অনুতপ্ত লজ্জিত হলো না গুনার উপর, পাপের উপর, হাই কি করলাম, আল্লাহর দিকে ফিরতে হবে, তওবা করতে হবে, কোনো চিন্তা হলো না আমার হাসর কি কোথায় হবে, আল্লাহ জাহান্নাম থেকে কেমন করে রক্ষা পাবো, কোনো চিন্তা নেই। তাহলে আবার কিসের মুসলিম? সবচেয়ে নিকৃষ্ট লোক হচ্ছে যাদেরকে কিয়ামত পেয়ে যাবে অহম আহিয়া, ওই সময়, যে সময় তারা জীবিত অবস্থায় আছে। জীবিত অবস্থায় যদি কিয়ামত চলে আসে তাহলে জানতে হবে যারা সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আর দ্বিতীয় শ্রেণীর নিকৃষ্ট মানুষ ওয়াল্লাযিনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদ, আর যারা কবরকে সিজদার স্থানে পরিণত করেছে। কবরকে সিজদার স্থানে পরিণত করেছে দুই ভাবে, আবার বলছি, এক হচ্ছে যে কবরকে সিজদা করেছে, কবরওয়ালাকে সিজদা করেছে, যে ওলিয়া আউলিয়া সেজন্য দিতে পারে, তো শিরক করেছে, সেজন্য নিকৃষ্ট। আর না হলে আল্লাহকে সিজদা করেছে কিন্তু কবর ওসিলা মাধ্যম, কবরের পাশে আল্লাহকে যদি সিজদা করি তাহলে আল্লাহকে তাড়াতাড়ি পাবো, সহজে পাবো, এই শর্টকাট রাস্তা, তাহলে বিদাত করেছে, গুমরাহি করেছে, সেই জন্য এরা নিকৃষ্ট। হাদিসটা মুসনাদ আহমদ আছে, ওয়ারাহু আবু হাতেম ফি সাহিহি, আর ইমাম আবু হাতেম তার সহিহ কিতাব এটা বর্ণনা করেছেন। সময় যথেষ্ট হয়ে গেছে, তাই না? এই জন্য আর কথা লম্বা না করে আজকে এখান থেকে থাক। আর আশা করি যতটুকু আলোচনা করেছি এইটুকু বুঝলে ইনশাআল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট, তৌহিদ বোঝার জন্য যথেষ্ট, আর শিরক থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, দিন দুনিয়া আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের তৌহিদের হেফাজত করার তৌফিক দান করেন, সুন্নত মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন। শিরক বিদআত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, আমাদের পরিবারের হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের আগামী প্রজন্মকে নেক করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবর জিয়ারত মানে তো ওইখানে গিয়ে কোরআন পড়াও নয়। কবর জিয়ারত, এতে যত আলোচনা আসলো, এতে জিয়ারতের নিষেধ করা তো আসেনি। এক হচ্ছে জিয়ারতের উদ্দেশ্য, আপনার উদ্দেশ্যটা কি, এটা একটা কথা, ওটা ঠিক হইতে হবে। 2 নম্বর কথা, জিয়ারত মানে ওইখানে গিয়ে নামাজ পড়া নয়, জিয়ারত মানে ওখানে বসে বসে কোরআন পড়া নয়, জিয়ারত মানে ওখানে দাঁড়িয়ে বা বসে জিকির করা নয়। হ্যাঁ, জিয়ারত মানে এই নয় যে কবরকে ঘিরে চারিদিক থেকে দোয়া করবেন, দেখে মনে হচ্ছে কবরওয়ালার কাছে চাইছেন, এরকম না। দোয়া করবেন কিবলামুখী। প্রথম জানেন যে কবর জিয়ারতের উদ্দেশ্য কি। কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে দুটি। কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে দুটি, একটা হচ্ছে নিজের ফায়দা, আর একটা হচ্ছে কবরওয়ালার ফায়দা। নিজের ফায়দা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে আখিরাত পরকাল স্মরণ হবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, পাকা কবর দেখলে পরকাল স্মরণ হবে, যেখানে কোটি কোটি টাকা ডেইলি ইনকাম হচ্ছে ওরসে মাজারে, ওখানে আখিরাত স্মরণ হবে না? গরিব ভাঙাচোরা বসে গেছে কবর, আর জঙ্গল হয়ে গেছে, গাছ হয়ে গেছে, ওই রকম কবর, গ্রামের কবর, মায়ের কবর, বাপের কবর, দাদা দাদি, নানা নানির কবর দেখলে আখিরাত বেশি স্মরণ হবে, যে আমার বাপ মা দাদা দাদিকে এখানে আসতে হয়েছে, মরে সরে গেছে, আর কবর মাটি তার বুকের উপর চলে পড়ে গেছে, আমাকে এখানে আসতে হবে, আমি যত বড় জাদরেল হই না আর বড় নেতা হোক না কেন, আমাকে এখানে যেতে হবে। কোনটা দেখলে আখিরাত স্মরণ হবে? কাঁচা কবরগুলি, তাই না? তাহলে কাঁচা কবর দেখতে যেতে হবে, পাকা কবর নাই। পাকা কবর শিরকের বাজার ওখানে গরম হয়ে আছে, আর ইনকামের বাজার গরম হয়ে আছে। বিনা পুঁজির ব্যবসা, সরকারি লাইসেন্সও লাগে না, আর পুঁজিও ইনভেস্ট করা লাগে না। পাকা করে দিয়ে চাদরটা চড়িয়ে দিলে আর ফুল টুল দিয়ে দিলে আমাদের দেশে জাহেল মূর্খ সমাজের বাজার গরম হয়ে যায়, ওখানে আর অসুবিধা নেই। হ্যাঁ, ইনকাম চলতে থাকে, বিনা পুঁজির ব্যবসা। সেই জন্য কবর জিয়ারত করতে হবে এমন কবর, যে কবর দেখলে আখিরাত স্মরণ হয়। আল্লাহ, আমি যতই বড় আলেম হই না কেন, আর যতই বড় শেখ হই না কেন, আমাকেই কবর আসতে,
আমাকে কবর আসতে হবে, ঠিক না? জি, আমি যতই বড় পয়সাওয়ালা হই না কেন, অট্টালিকার মালিক আর 5 স্টার হোটেলের আমি ম্যানেজার হই না কেন, আর রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হই না কেন, আর মন্ত্রী মিনিস্টার হই না কেন, আমাকে কবর আসতে হবে। জরুল কবর, কবর জিয়ারত করো, আখিরাত স্মরণ হবে যে দুনিয়া তুচ্ছ কিছুই না, আজকে আছে আজকেই নেই, হয়তো আজকে আছে আর কালকে নাই, কথা বলা ভুল, আসলে এক্ষুনি নেই হয়তো, ঠিক না? জি হ্যাঁ, এটা একটা উদ্দেশ্য, নিজের ফায়দা, যে আখিরাত পরকাল স্মরণ আসবে, অন্তরটা নরম হবে, ইমান তাজা হবে, আখিরাত মুখী হবেন, আল্লাহর কাছে চাইবেন আপনি, দুনিয়া আখিরাতের নাজাত চাইবেন আপনি, আল্লাহ পাকের আযাব গজব থেকে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাকে রক্ষা করো। তো আখিরাত স্মরণ করা। 2 নম্বর গরজ হচ্ছে ওই মাইয়াতকে উপকৃত করা। সালাম দিলেন, শান্তি আল্লাহর পক্ষ থেকে নাযিল হবে, আর কবরে আযাব হালকা হবে। তারপরে দোয়া করে আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ এই মাইয়াত যদি আযাবে থাকে তার আযাব দূর করে দাও, এই মাইয়াতের মর্যাদা উঁচা করো, হ্যাঁ, গুনাহ খাতা মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, এর শাস্তি আছে দূর করে দাও, এর কবরকে প্রশস্ত করো, এই যে দোয়া করলেন, তো ওই কবরওয়ালার ফায়দা হলো। দুটো ফায়দার জন্য, একটা হচ্ছে নিজের ফায়দা আখিরাত স্মরণ, আর কবরওয়ালার ফায়দা যে ওর জন্য দোয়া করলেন, সালাম দিলেন, ওতে কি হবে, আযাব থাকলে দূর হবে, আর আযাব যদি না থাকে তো মর্যাদা উঁচা হবে। নেক মানুষের কবর, ভালো মানুষ, তাহলে মর্যাদা উঁচা হবে। বুঝা গেছে? তো এই দুটি উদ্দেশ্য। আর তৃতীয় উদ্দেশ্য যদি থাকে যে কবর জিয়ারত কেন করছি, যে কবর আল্লাহ দিতে পারে, কবর আল্লাহর কাছে চাইলে পাওয়া যেতে পারে, কবরের কাছে হাজির হইলে, মাজারে হাজির হইলে ওখানে ওরা না চাইলে ওনারা দেন, খালি হাতে ফিরান না, তাহলে শিরকি জিয়ারত। এটা হচ্ছে শিরকি জিয়ারত। উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেল। উদ্দেশ্য কি? তার কাছে গেলে কিছু পাবো, বাবা দিতে পারবেন, আটরসি বা শাহজালাল বাবা দিতে পারবেন, হ্যাঁ, খাজা আজমেরি দিতে পারবেন, চিশতি দিতে পারবেন, সেই জন্য তাহলে শিরকি জিয়ারত। আচ্ছা, এটা করলেন না, হয়তো এটা একটু কম, আল্লাহর কাছে গিয়ে চাইবো, কিন্তু ওলিউল্লাহর কবরের কাছে যদি চাই তো আল্লাহ দ্রুত দুয়াটা কবুল করবে। এই জন্য শাহজালাল যাচ্ছি, ওখানে গিয়ে আল্লাহর কাছে সন্তান চাইবো। আপনি নিজের বাড়িতে সন্তান চাওয়া মনে করলেন যে পাবো না, হয়তো মসজিদে চাইলেও পাবো না, হয়তো হ্যাঁ, মক্কা মদিনায় হজ উমরা এসে যায় চেয়ে হয়তো পাবো না, কিন্তু মাজারে গেলে হটলাইন আছে, ওখানে পাবো। সেই জন্য ওখানে গিয়ে আল্লাহর কাছে চাই, তো এটা হচ্ছে বেদাতি জিয়ারত। নিজেরই গরজ, আল্লাহ আমার রোগ ভালো করে দাও, কিন্তু মাজারের কাছে চাইছেন, মানে মাজারের পাশে দাঁড়িয়ে চাইছেন বা বসে চাইছেন, তাহলে এটা হচ্ছে বেদাতি জিয়ারত। বেদাতি জিয়ারত করবেন না, শিরকি জিয়ারত করবেন না, সুন্নতি জিয়ারত করবেন। সুন্নতি জিয়ারতের গরজ কি বলেন তো? কেউ দুটো গরজ বললাম, নিজের ফায়দা আর ওই কবরে যে শাহিদ আছে তার ফায়দা, মৃতের ফায়দা। নিজের কি ফায়দা? আখিরাত স্মরণ হবে, তো আখিরাত পরকাল স্মরণ হবে, যে আমাকে পরকালে পাড়ি দিতে হবে। আর ওই মৃত লোকের কি ফায়দা? তার জন্য দোয়া করলে তার কবর বালা মুসিবত দূর হবে, আযাব দূর হবে, হ্যাঁ, তার উপকার হবে। আর এই ধারণা করা যে কবর জিয়ারত করলে আমার কিছু ফায়দা কবরওয়ালার কাছে পাবো, শিরকি জিয়ারত। কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে যদি চাই তাহলে তাড়াতাড়ি পাবো আল্লাহর কাছে, বেদাতি জিয়ারত। বুঝতে পেরেছেন? এবারে তার ইসলামে সুন্নতি জিয়ারত আছে, আমরা সুন্নতি জিয়ারত করি, আর বিদাতি ভাইরা বিদাতি জিয়ারত করে, শিরকি ভাইরা শিরকি জিয়ারত করে। শিরকি ভাই বলা ঠিক হলো, যারা শির করে তার ভাই হইতে পারে না, আবার যারা শির করে তার ভাই হইতে। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই। আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ ভুল ত্রুটি মাফ করেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।